সম্মানিত ভাই ও বন্ধুগণ, পবিত্র রমজানুল করিম আমাদের একেবারে দোরগোড়ায় চলে এসেছে। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, বহুবিধ কল্যাণের মাস রমজানুল করিম, রমজানুল মুবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমজানুল করিম একজন মুমিনের জন্য আমল এবং ইবাদতের ভরা বসন্ত। বছরের অন্য সময়ের আমল এবং ইবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমাদান হলো সবচাইতে মোক্ষম সুযোগ। এই জন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রমাদান আমাদের জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে। আর সেজন্য আমরা আজ রমাদানের 24টা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহরি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা। ভোর রাতে আমাদের উঠে সাহরি খাওয়া এটি সুন্নাহ। কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু রাতে অতিরিক্ত খান এবং সাহরিতে তার খাবারের চাহিদা নাও থাকে, তারপরও সাহরি খাবার জন্য উঠা এটা সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও কারণ সাহরি খেলে তার মধ্যে বরকত রয়েছে, এই খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে। অল্প হলেও খাওয়া সুন্নাত, বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে। আমরা সাহরিতে আর যাই খাই, একটা করে খেজুর অন্তত খাবো। সাহরি খেতে যখন আমরা উঠব, কমপক্ষে সাহরি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই, সেভাবে আমরা উঠব। কারণ একজন মুমিনের কাছে 24 ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা। কারণ এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন, তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচাইতে মোক্ষম সময় হলো এটি। এই জন্য তাহাজ্জুদের সালাত, যত নফল নামাজ আছে তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ নফল নামাজ। তাহাজ্জুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না। রমাদান মাসে তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ, কারণ আমরা সাহরি খেতে উঠছি। এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। 30টা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজ্জুদ নামাজের জন্য। 2 রাকাত করে তাহাজ্জুদ পড়বো আমরা। বিশেষ কোনো সূরা কেরাত ঠিক করা নাই, যে কোনো সূরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়বো এবং তাহাজ্জুদের নামাজ পড়ছি, শুধু এটুকু নিয়ত থাকলে চলবে মনে মনে। আমরা 2 রাকাত করে পড়বো, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু তৌফিক হয় পড়বো। প্রত্যেকটা রাকাত খুব দীর্ঘ করার চেষ্টা করব, দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব, আস্তে আস্তে পড়ার চেষ্টা করব এবং খুব বেশি লম্বা কেরাত মুখস্থ না থাকলে একটা সূরাই বারবার পড়তে পারি, কোনো অসুবিধা নেই। এবং রুকুতে যখন যাব তাসবিহ অনেকবার পড়ব, আস্তে আস্তে পড়ব। রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব, সেজদা এরকম লম্বা করে করব, উঠে বসে আবার অপেক্ষা করব। এভাবে প্রত্যেকটা রোকনকে যত ধীরস্থিরতার সাথে করা যাবে, তাহাজ্জুদের মান তত বেশি, যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ প্রসঙ্গে বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তিনি যে নামাজগুলো পড়তেন রাতে, সেগুলোর সৌন্দর্য আর সেগুলোর দৈর্ঘ্য নিয়ে আর বলো না। তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল। এজন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে, অথচ অনেকে হেলায় আমরা নষ্ট করি, সেটা হলো ভোর রাতে সাহরি খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজ্জুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এই আমলটা করেন। এরপরে তাহাজ্জুদের পরে আমরা সাহরি খেয়ে নেব। সাহরি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান, এটা উচিত না। আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন, এটা সুন্নাহ বিরোধী কাজ। সুন্নাহ হলো বুখারীতে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়া শেষ করতেন, এরপরে আজান এবং সাহরির মধ্যবর্তী 50টি আয়াত তেলাওয়াত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন। তার মানে এত আগে সাহরি খেয়ে শেষ করতেন। আনুমানিক 10 মিনিট সময় আমরা বলতে পারি। 10 মিনিট সময় এত লাগে না, 5 থেকে 10 মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত। এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি, যেটা দোয়ার সময়, দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা। বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়ায় মাশগুল হয়ে যাই, অথবা খাবারের আগেও দোয়া করতে পারি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত। দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি। প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে, প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে, কোনো একটা কক্ষে যেখানে কেউ না, সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি, চোখের পানি ফেলতে পারি। আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি। এটা হলো রমাদানের রুটিনের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট সময়, যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত। এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে, আজানের পরে আমরা 2 রাকাত সুন্নত পড়ব। সুন্নত পড়ার পরে নবী আলাইহিস সালামের সুন্নত ছিল যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন, একটু হালকা,
ঘুমাতেন না, কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন, সেটা 2-4 মিনিট হতে পারে। আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করে বা বিছানায় যদি মাথা দিয়ে, তাহলে সুন্নাহ আদায় হয়ে যাবে। এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়ব। ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব। সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার PDF কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসুন্নাহ ফাউন্ডেশন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অথবা নবী আলাইহিস সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখস্থ করে নিয়ে পড়বেন এবং সূর্য ওঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন। সূর্য ওঠার 10-15-20 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সেটা সলাতুল ইশরাক। এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সওয়াব দিবেন। তিরমিজিতে বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে জিকির আজকার করা হয় এবং শেষে যদি 2 রাকাত নামাজ পড়া হয় অর্থাৎ ইশরাকের নামাজ, তাহলে এর মাধ্যমে এই সওয়াবটা আমরা পাবো। এটা অনেক রোজাদার আমরা মিস করি, আমরা ফজরের পরপর শুয়ে পড়ি। এটা অত্যন্ত ভুল একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে। অতএব দিন এবং রাতের আমরা যদি তাহাজ্জুদের সময়টা, ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি, তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা। অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে যাই, এটা ভুল। যদি শুইতে হয়, ঘুমাইতে হয়, আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো, কিন্তু ফজরের পর ঘুমাবো না। জিকির আজকার এবং তাসবিহ তেলাওয়াতে মাশগুল থাকবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে যদি আমরা ঘুমাই, রেস্টও করি, সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত, মেপে কাজ করা উচিত। আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা যার যতটুকু প্রয়োজন আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচাইতে ভালো। কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মন মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ। এই অবস্থাতে কোরআনে কারীম যদি আমরা তেলাওয়াত করি, অর্থ সহকারে বোঝার চেষ্টা করি, কোরআনে কারীম রমজান মাসে আমরা তেলাওয়াত করে পুরোটা একবার বা একাধিকবার আমরা পড়ে শেষ করব, খতম দেব ইনশাআল্লাহ, সেটা খুবই ভালো হবে এবং সে সুন্নাহ। কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরও ভালো, শোনার উপরে সোহাগা। প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোনো একজন আলেমের তত্ত্বাবধানে হলে আরও ভালো হয়। যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে, তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে। এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি। বিশেষ করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক। এই বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি। অনলাইনে PDF কপি পাওয়া যায় অনেকগুলো, সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়ব। এরপর যখন জোহরের আজান হবে বা জোহরের ওয়াক্ত হবে, জোহরের এখানে 2 রাকাত নামাজ আছে, জাওয়ালের নামাজ বলা হয়, বুখারীতে আসছে, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। এই নামাজটি প্রায় বিলুপ্তির পথে, আমরা আলোচনায় এটার ভুলে গেছি। সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ জোহরের ওয়াক্ত শুরু হয়, তখন থেকে নিয়ে আপনার জোহরের ফরজ নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ, এই জহর নামাজ পড়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। যদিও এই নামাজের সময়কাল নিয়ে আরও নানা রকমের কথা আছে, কিন্তু আমরা এটি একটি বক্তব্য, এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি। রমজান মাসে সেটা করার জন্য সবচাইতে সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত। যাই হোক, এই 2 রাকাত নামাজ যদি আমরা পড়তে পারি পড়লাম। এরপরে জোহরের ওয়াক্ত হলে সুন্নাত এবং ফরজ এবং পরবর্তীতে সুন্নাত এবং পরবর্তীতে অতিরিক্ত 2 রাকাত নফল, যেটা অন্য সময় পড়া হয় না, সেটাও গুরুত্বের সাথে পড়লাম। ধীরে ধীরে সাথে প্রত্যেকটা নামাজ আদায় করলাম এবং ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত সালাতের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করব। মাস্তুন দোয়াগুলোকে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, জিকিরগুলো করেছেন, দোয়াগুলো করেছেন, সেগুলো আমরা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাসাবাড়িতে অবস্থান করি, তাহলে সেক্ষেত্রে বাসাবাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসাবাড়িতে মা বোনদের কাজে, স্ত্রীর কাজে তিনি হেল্প করতেন। অতএব আমরাও বাসাবাড়িতে থেকে কাজে হেল্প করব, সেটাও ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সন্তানরা, তাদেরকে নিয়ে বসতে পারি, একটা সময় তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি, পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি, তাদেরকে নসিহত করতে পারি, তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন সাহাবীদের ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি। জোহরের পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি। এরপরে দুপুরে একটু কাইলুলা করা সুন্নাত, সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম। সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু শুইলে একটা সুন্নাহ আমার আদায় হয়ে গেল। এরপর শোয়া থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্যান্য বই পুস্তক পড়া, সেগুলোতে আমরা লেগে যেতে পারি। আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিনের শুরুতে এবং শেষে তাসবিহ পাঠ করতে বলা হয়েছে। সন্ধ্যার যে জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, দোয়াগুলো বর্ণিত হয়েছে, সেগুলোকে আমরা আসর থেকে মাগরিব এই সময়টাতে আমরা করতে পারি। এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো
পড়ে ফেলতে পারে যদি মুখস্থ থাকে। আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়ার বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি। পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে আজীবনের জন্য। এবং সবাইকে উৎসাহ দেব যাতে করে দোয়াগুলো সবাই পড়েন। আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ বর্ণনা করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয়, বিধায় সেটা আমরা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর আসরের পরে মাসনুন দোয়া, যে নামাজের পরবর্তী দোয়া, সেটা করতে আমরা অবশ্যই ভুলব না। মাগরিবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করব, কারণ ইফতার দ্রুত করা আর সাহরি শেষের দিকে করা এটা সুন্নাহ। এবং নবী আলাইহিস সালাম এটাকে এই জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে। বিধায় আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাবো না। খুব বেশি ভাজা পোড়া খাওয়ার অভ্যাস আমাদের দেশে মানুষের। অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করা কঠিন হয়ে যায়, তারাবি পড়া কঠিন হয়ে যায়, সুন্দরভাবে কাটানো যায় না। সেজন্য উচিত হবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা। এবং খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করব। ইফতারের পরে দোয়া পড়ব জাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেল, ইনশাআল্লাহ আমার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো। এ দোয়া আমরা পড়তে পারি। আরও দোয়া রয়েছে। তো ইফতারের দোয়া পড়লাম, ইফতার করলাম, এরপরে আমরা মাগরিবের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরের সময়টা আমরা তারাবিতে যে পারা আজকে তেলাওয়াত করব বা যে অংশ তেলাওয়াত করব সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয়। আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে, মাগরিব থেকে এশা, এই টাইমটাতে কোনো অবস্থাতে শোবো না। কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয়, আমরা শুয়ে পড়ি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আয়েশা, এশার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন। এজন্য এশার আগের সময়টাতে আমরা ঘুমাবো না। যথাসম্ভব ইবাদত বন্দেগী, সাধারণ কোরআন তেলাওয়াত, তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা, এগুলোর পেছনে আমরা সময় ব্যয় করব। কোনো অবস্থাতে আমরা এই সময়টাতে অন্তত ঘুমাতে যাব না বা অন্তত শুইতেও যাব না। যাই হোক, এরপরে এশার নামাজ আদায় করে, তারাবি নামাজ আদায় করে খুব ধীরস্থিরতার সাথে তারাবি শেষ করব। খুবই আস্তে আস্তে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাতের খাবারটা এশার আগে খেয়ে ফেলতে বলে ভালো হয়। আর যদি এশার পরেও খাই তাহলে বিলম্ব না করে এশার পরে দ্রুত শুয়ে পড়ব। এশার পরে অন্য কোনো কাজ না করাই উত্তম। কারণ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আয়েশা ওয়াল হাদিসা বাদা, এশার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর কথাকে প্রশংসনীয় বলেছেন, তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাব না। টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। এশার পরে খুব দ্রুত আমরা শুয়ে পড়ার চেষ্টা করব, তাতে ভোররাতে আগে আগে উঠা আমাদের জন্য সহজ হবে। পরিকল্পনা করে কোরআনে কারিমের জন্য প্রতিদিন এক পারা করে বা 1.5 পারা করে বা 2 পারা করে, যার যতটুকু তৌফিক কুলায় আমরা বাজেট করব, বরাদ্দ করব এবং সেই অনুযায়ী আমরা প্রতিদিন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ কোরআন তেলাওয়াত করে যাব। এবং সময় ফিক্স করে নেব যে কোন টাইমটাতে আমি করব। আমি কি ঘুম থেকে উঠে সকালে করব, নাকি জোহরের পরে করব, নাকি মাগরিবের পরে করব, এই সময়টা আমরা ফিক্স করে নিব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমাদানে বেশি থেকে বেশি, উত্তম থেকে উত্তমতর ইবাদত করার তৌফিক দান করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো রমাদানে গুনাহ থেকে বেঁচে থাকা, কারোর গীবত পরচর্চা যেন না হয়, টেলিভিশনে মোবাইলে হারাম কোনো জিনিস যেন দেখা না হয়, শোনা না হয়, এই বিষয়গুলোর প্রতি খুব বেশি খেয়াল করব। তাকওয়া চর্চাই হলো রমজান সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই উদ্দেশ্য সাধন করার তৌফিক দান করুন। রমজানের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ভালোভাবে কাটানোর তৌফিক নসিব করুন। মা বোনরা যারা কাজকর্ম করবেন, রান্নাবাড়া করবেন, এর ফাঁকে ফাঁকেও তারা তাসবিহ, তাহলিল, জিকির এগুলো চালু রাখবেন। কারণ বিনা উযুতে তাসবিহ তাহলিল করা যায়, দুরূদ পাঠ করা যায়। যে সমস্ত জিকিরগুলো বিশেষ করতে উৎসাহ দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাহ নির্যাস, যেগুলো যেমন দুরূদ, ইস্তেগফার, তারপরে দোয়া ইউনুস এবং ইয়াদাল জালাল ওয়াল ইকরাম, এরকম আরও অনেকগুলো দোয়া আছে। সেগুলোকে আমরা চলতে ফিরতে, উঠতে বসতে সবাই করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, পবিত্র রমাদানুল করিম আমাদের একেবারে দোরগোড়ায় চলে এসেছে। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, বহুবিধ কল্যাণের মাস রমাদানুল করিম, রমাদানুল মুবারক। প্রিয় ভাই বন্ধুগণ, রমাদানুল করিমকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে হলে আগে থেকে তার জন্য যথাযোগ্য প্রস্তুতি থাকা দরকার। যেই কোনো গুরুত্বপূর্ণ কাজের ভালো প্রস্তুতি মানে কাজটার অর্ধেক পূর্ণতা। যে কোনো গুরুত্বপূর্ণ বা বড় কাজ আগে থেকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ যদি ভালোভাবে করা হয়, তাহলে সেই কাজটি অর্ধেক পরিপূর্ণতায় পৌঁছে যায়, প্রস্তুতিটা যদি ভালো থাকে। আর যদি প্রস্তুতি যেন তেন থাকে, তাহলে
কোনো গুরুত্বপূর্ণ কাজই পূর্ণতা পর্যন্ত পৌঁছতে পারে না। প্রিয় বন্ধুগণ, রমাদানুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এত বিশাল অফারের ভান্ডার নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। সেই রমাদানুল করিমকে সর্বোত্তম ব্যবহার করতে হলে, রমজানুল করিমকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার যদি আমরা করতে চাই, তাহলে এখন থেকে তার জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সমাজে রমজান মাসকে বরণ করার জন্য বা রমজান মাসকে কাটানোর জন্য যে প্রস্তুতির চিত্র আমরা দেখতে পাই, অত্যন্ত দুঃখজনকভাবে সেটি রমজানের যে বার্তা, রমজানের যে আহ্বান, রমজানের যে ডাক, রমজানের যে ফজিলত, রমজানের যে বরকত, তার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়, সামঞ্জস্যপূর্ণ নয়, বরং অনেকখানি সাংঘর্ষিক। আমাদের সমাজের বিভিন্ন মানুষের রমজান এর প্রস্তুতির চিত্র যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে আমাদের দেশের সরকারের তরফ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকেন, সে কর্তৃপক্ষ তারা রমজান উপলক্ষে অতিরিক্ত ভোগ্য পণ্য আমদানি করার পেছনে তাদের রমজানের আগ থেকে তাদেরকে ব্যতিব্যস্ত হতে দেখা যায়। ছোলা, চিনি, বেসম, খেজুর, চাউল, আটা, এগুলো অন্যান্য দেশ থেকে আমদানি করে অতিরিক্ত আমদানি করে পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখার জন্য তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। কেন ভাই? যে লোকগুলো রমজানের আগে বাংলাদেশে ছিলেন, রমজান মাসে কি কোনো সদস্য বেশি বেড়ে গেছে দেশে? কিন্তু তাহলে খাবারের জন্য এই বিশাল আয়োজন কেন করতে হয়? প্রতি বছরই দেখা যায় বাজারে হাহাকার হয়ে গেছে এবং মানুষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমালোচনা শুরু করে দেয়। অর্থাৎ ভাবখানা এমন, রমজানের প্রস্তুতি মানে খাবারের বিশাল আয়োজন, একটি ভুল প্রস্তুতি। প্রিয় ভাই বন্ধুগণ, ঠিক তেমনিভাবে আমাদের দেশে মিডিয়ার সঙ্গে যারা জড়িত, টেলিভিশন চ্যানেল বলেন, সিনেমা বলেন, তাদের রমজানের প্রস্তুতি কি? তাদের রমজানের প্রস্তুতি হলো রমজান উপলক্ষে, রমজানের আগে থেকে তারা সিনেমালারা রমজানের ঈদের সিনেমা বানানো নিয়ে তাদের রমজানের প্রস্তুতি, ঈদের সিনেমা তৈরি করা এখন থেকে তারা শুরু করে দিয়েছে। এটা হলো তাদের রমজান উপলক্ষে প্রস্তুতি। বিভিন্ন টেলিভিশন চ্যানেল তারা ঈদের নাটক কোন দিন কি দেখাবে সেটার আয়োজন এখন থেকে শুরু করে দিয়েছে। এ হলো তাদের রমজানের প্রস্তুতি। বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন তারা ঈদ উপলক্ষে বিশেষ সংখ্যা বের করবে, তার প্রস্তুতি এখন থেকে নিচ্ছে। এ হলো তাদের রমজানের প্রস্তুতি। ঠিক তেমনিভাবে আমাদের দেশের ব্যবসায়ী যারা, দোকানদার যারা, বিশেষ করে খাদ্যের দোকানদার যারা, তারা এখন থেকে তাদের প্রস্তুতি হলো অতিরিক্ত খাদ্য গুদামজাত করে বাজারে ক্রাইসিস সৃষ্টি করা, যাতে রমজান আসলে সেটার দাম বাড়ায়া বিক্রি করা যায়। এটা হলো তাদের রমজানের প্রস্তুতি। প্রিয় ভাই বন্ধুগণ, যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাদের রমজানের প্রস্তুতি হলো রমজান মাসে যেহেতু মিছিল সমাবেশ করা যায় না, রাজনীতি বন্ধ থাকলে কিভাবে হবে, সেজন্য তারা রমজানে ইফতারের নাম দিয়া রাজনীতি করার জন্য এখন থেকে কোন দিন কোন ইফতার পার্টি সেট করবে, কোন দল কাদের সাথে ইফতার করবে কোন দিন, এই ইফতার পার্টির নাম দিয়া রাজনৈতিক ছক আঁকা শুরু করে। এ হলো আমাদের রাজনৈতিক দলগুলোর রমজানের প্রস্তুতি। আর আমাদের সাধারণ মানুষের রমজানের প্রস্তুতি হলো রমজানের 20 দিন আগ থেকে রমজানের উপলক্ষে অতিরিক্ত সয়াবিন তেল, ছোলা, চিনি, খেজুর, বেগুন, বেসম, কাঁচামরিচ, যে জিনিসগুলো রমজানের দাম বেড়ে যায়, ঈদের কাপড় চোপড় তো আছেই, এগুলোর জন্য আমরা এখন থেকে হুমড়ি খেয়ে পড়ি। এ হলো আমাদের রমজানের কি ভাই? প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এটা কি রমজানের প্রস্তুতি হওয়ার কথা ভাই? আমাদের সবার, সমাজের প্রত্যেকটা মানুষের প্রস্তুতি দেখলে মনে হয় রমজান আসছে ভোগের জন্য, ঠিক না ঠিক? মনে হয় রমজান আসছে খাওয়ার জন্য, অথচ রমজান হলো ত্যাগের মাস, রমজান হলো ইবাদতের মাস। আমাদের প্রস্তুতি দেখে বোঝা কঠিন যে এটা যে আসলে কি ইবাদতের মাস নাকি অন্য কিছু। প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য আমাদেরকে রমজানকে সুন্দরভাবে কাটানোর জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুআল্লা ইবনে ফজল, বিখ্যাত একজন তাবী, তিনি বলেন, সালাফে সালেহিন, পূর্বসূরি, তারা রমজানের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যেন তারা রমজান পর্যন্ত হায়াত পান, আর রমজান শেষে বাকি 6 মাস তারা দোয়া করতেন, আল্লাহ রমজানে যা আমল করেছি সেটা যেন কবুল আল্লাহর পক্ষ থেকে হয়। প্রিয় ভাই বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তাবরানীতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহর কোনো বান্দা যেই কোনো কাজ যদি করে, সেটা যদি যথাযথভাবে করে, ভালোভাবে করে, উত্তম উপায়ে করে, তো সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। যেন তেনভাবে কোনো কাজ করলে আল্লাহ তাআলা সেটা কি করেন না? পছন্দ করেন না। আপনার রমজান, আমাদের রমজান সুন্দরভাবে কাটবে কখন? যদি আমরা সেটাকে ভালোভাবে আগে থেকে প্রস্তুতি নিই ইবাদত বন্দেগী করার জন্য, আর তখনই ওইটাকে ভালোভাবে করা যাবে, আর আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া সহজ হবে, ঠিক না ঠিক? প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য রমজানের প্রস্তুতির জন্য
11টি প্রস্তুতির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই, 11টি টিপস দিতে চাই, যে টিপসগুলো আমাদেরকে সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য। যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, তাকওয়ার পথে আমরা অগ্রসর হওয়ার জন্য এই 11টি পরামর্শ ইনশাআল্লাহ আমাদের কাজে আসবে। তার ভিতরে প্রথম হলো তওবা এবং ইস্তেগফার করা। কি করা ভাই? তওবা এবং ইস্তেগফার করা। কেউ যদি আল্লাহর কাঠগড়ার আসামি থাকেন, আগে থেকে তার নামে মামলা হয়ে থাকে, আগে থেকে তিনি দাগী আসামি হয়ে থাকেন, তাহলে নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোনো নেক আমলের তৌফিক তার জন্য পাওয়া একটু কঠিন। এজন্য আগের যে অপরাধগুলো আছে, রমজান আসছে সেই জন্য আল্লাহর কাছে সেগুলোর জন্য তওবা ইস্তেগফার করে নতুন করে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে। নতুন করে রমজান আসছে, আমাকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে, সেজন্য পিছনের সমস্ত খাতা মুছে ফেলতে হবে, পেছনের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, নতুন জীবন গড়তে হবে, জীবনে মোড় ঘোরাতে হবে, তওবা এবং ইস্তেগফার করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? এখন থেকে তওবা এবং ইস্তেগফার করে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি, তওবা ইস্তেগফার, ফিরে আসা, অন্যায় কাজ থেকে এখন থেকে ফিরে আসতে শুরু করা এবং আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করেন, তাহলে ইনশাআল্লাহ নতুন করে নেক আমলের তৌফিক এবং সুযোগ আমরা লাভ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো কোরআন এবং সুন্নায় রমজান মাসের যে সমস্ত ফজিলত, মর্যাদা, করণীয়র কথা বলা হয়েছে, যে সমস্ত উপকারিতার কথা বলা হয়েছে, সেগুলো এখন থেকে বেশি বেশি আলোচনা করতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং কল্পনা করতে হবে। মাথায় বারবার রিমাইন্ড করতে হবে যে রমজান কিন্তু আসছে, জানো। হে আমার প্রবৃত্তি, নিজকে নিজে বলতে হবে যে যে রমজান আসছে সেই রমজান আমার জান্নাতে যাওয়ার সুযোগ, সেই রমজান আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করার সর্বোত্তম উপায়, এই রমজান জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশের এক সুবর্ণ সুযোগ, এই রমজান আমার পূর্বের সব গুনাহ খাতাকে মাফ করার উপায়, এই রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায়, এই রমজান শয়তানের সঙ্গে যে আমার কুস্তি চলে, লড়াই চলে, সে আমাকে অন্যায় করাতে চায়, আমি ভালো থাকতে চাই, সেই লড়াইয়ে আমার জেতার সুযোগ, কারণ আল্লাহ শয়তানকে এই মাসে বেঁধে রাখেন, আমার সুযোগ এই মাসে আমি তাকে হারিয়ে জান্নাতি হওয়ার সুযোগ পেতে পারি। এই যে রমজানের যে সমস্ত উপকারিতাগুলো আছে, রমজানের প্রস্তুতি হলো আগে থেকে সেগুলো মনে মনে কল্পনা করতে হবে, আলোচনা করতে হবে নিজেদের মধ্যে। তাহলে কি হবে? রমজানের জন্য আমরা মানসিকভাবে কি হব? প্রস্তুত হতে পারবো ইনশাআল্লাহ। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো ক্ষমা এবং সওয়াব লাভের জন্য, রমজান মাসে মাগফিরাত লাভের জন্য, অতিরিক্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সংগ্রহ করার জন্য এখন থেকে মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। মানসিকভাবে কি করতে হবে ভাই? দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এরাদা করতে হবে, পাক্কা এরাদা করতে হবে এখন থেকে যে আমি এই রমজান, জীবনের যত রমজান যেভাবেই গেছে না গেছে, এই রমজানটা আর আমি কি করবো না, হেলায় কাটাবো না। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 7 বা 8টি রমজান পেয়েছেন, সাহাবায়ে কেরাম বেশিরভাগ সাহাবীদের জীবনে 2, 4, 5, 6, 7, 8টি রমজান পেয়েছেন। আমরা এক একজন আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম, আমরা আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্ক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত রমজান পাচ্ছি, 30-40 বার জীবনে রমজান পাচ্ছি। তারা জীবনে 2, 4, 6টি, 7টি, 8টি রমজান পেয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, 40-45 বছরে মুসলমান হয়েছেন, কয়েক বছর পরে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, জিহাদের ময়দানে গেছেন, মাত্র কয়েক বছর রমজান পাইছেন। রমজানের রোজা ফরজ হয়েছে যখন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 7-8 বছর বেঁচে ছিলেন। তাহলে অল্প কয়েকটা রমজান পেয়েছেন, কিন্তু সেগুলোকে এত সুন্দর ব্যবহার করেছেন যে তাদের জীবনে তারা সফল হয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা 30-40টা রমজান পাইও সেগুলোকে সফলভাবে কাটাতে পারি না। এর অন্যতম একটা কারণ হলো এটার জন্য আমাদের পূর্ব প্রস্তুতিটা ভালোভাবে থাকে না। অতএব প্রিয় বন্ধুগণ, রমজানের তৃতীয় প্রস্তুতি হলো আল্লাহর পক্ষ থেকে এই মাসের খায়ের, বরকত, ক্ষমা, মাগফিরাত এগুলো পাওয়ার জন্য মানসিকভাবে দৃঢ়ভাবে কি করতে হবে? পাক্কা ইচ্ছা এবং প্রতিজ্ঞা করতে হবে যে না, এই রমজানে আমার টাকা আসুক আর না আসুক, ব্যবসা হোক আর না হোক, অন্য কোনো দিক থেকে লাভ বা ক্ষতি যাই হোক না কেন, আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানটা আমি ব্যতিক্রম রমজান কাটাবো, এই রমজানে আমি আমার মালিককে খুশি করে ছাড়বো, এই রমজানে আমি আমার জাহান্নামের খাতায় নাম যদি লেখা হয়ে থাকে আল্লাহ না করুক কাটায় ছাড়বো, এই রমজানে আমি জান্নাতীদের খাতায় নাম লেখাইয়াই ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে প্রিয় বন্ধুগণ, সেটা হলো এই রমজানের আগে গত বছর বা তার আগের জীবনের কোনো রমজানের রোজা যদি কাজা হয়ে থাকে, এই শাবান মাসের শেষ হতে না হতেই সেই রোজাগুলো আগে কি করতে হবে? রাখতে হবে। একটি রমজান আসার আগেই পূর্বের রমজানের রোজা কি করতে হয়? কাজা করে শেষ করতে হয়। যদি থেকে থাকে সেগুলো পূরণ করতে হবে। মা বোনদের থাকার সম্ভাবনা থাকে, তাদের শেষ করার জন্য উৎসাহ দিতে হবে। নিজেদের থাকলে কোনো অসুস্থতার কারণে বা কোনো কারণে যদি রমজানের রোজা বাদ যেয়ে থাকে, তাহলে এই রমজানের আগে সেগুলো শেষ করতে হবে। এটা হলো 4 নম্বর প্রস্তুতি। নাম্বার 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ যে ক্ষমা ঘোষণা করেন রমজান মাসে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে বহু লোককে ক্ষমা করে দেন, বহু লোককে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দেন, মুক্ত করে দেন জাহান্নাম থেকে। এই যে আল্লাহ সাধারণ ক্ষমা, এটা পাওয়ার জন্য কোন কোন হাদিসে কয়েকটি শর্ত আছে, তার ভিতরে একটি হলো
শিরক থেকে মুক্ত হওয়া। কি থেকে মুক্ত হওয়া? শিরক থেকে মুক্ত হওয়া। আরেকটা হলো হিংসা থেকে মুক্ত হওয়া। রমজান আসছে, আল্লাহ তাআলা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সাধারণ ক্ষমা, গণহারে ক্ষমা করে দিবেন বহু মানুষকে। আমার নামটাও সেখানে যেন ঢুকে যায় বিনা কষ্টে, তার জন্য আমাকে দুটি কাজ বিশেষভাবে করার চেষ্টা করতে হবে। এক, অন্তর থেকে হিংসাকে মুছে ফেলতে হবে। দুই, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন এবং পবিত্র করতে হবে। এই দুটো কাজ যদি আপনি করতে পারেন, তাহলে রমজান মাসের সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আপনি ইনশাআল্লাহ উপযুক্ত হয়ে যাবেন। তাহলে এখন থেকে রমজানের যে 5 নম্বর প্রস্তুতি, সেটা হলো সাধারণ ক্ষমা লাভের জন্য হিংসা এবং শিরক থেকে নিজেকে কি করতে হবে? পবিত্র এবং পরিচ্ছন্ন করে নিতে হবে। প্রিয় বন্ধুগণ, রমজানের 6 নম্বর প্রস্তুতি হলো রমজান এবং সিয়াম, রোজা সম্পর্কিত মাসআলা মাসাইল যেগুলো আছে সেগুলো সব অর্জন করতে হবে। ফরজ এর এলেম শিক্ষা করা ফরজ, সুন্নতের এলেম শিক্ষা করা সুন্নত, ওয়াজিবের এলেম শিক্ষা করা ওয়াজিব। প্রিয় বন্ধুগণ, অতএব রমজান মাসের রোজা কিসে ভাঙে, কিসে দুর্বল হয়, কিসে সেটার মান কমে যায়, কিসে তার মান বাড়ে, কিভাবে করা উচিত কিভাবে করা উচিত নেই সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে। ঠিক না ভাই? ঠিক। এটা আমাদেরকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে করতে হবে। 6 নম্বর। 7 নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো পিছনের যে সমস্ত রমজান আমাদের কেটে গেছে, গত বছর তার আগের বছর বিভিন্ন রমজান চলে গেছে না, সেই রমজানগুলোতে আমরা আমল করতে পারি নাই অনেকে। ঠিক না ভাই? ঠিক। রমজানের পরে আফসোস করি। আফসোস করে লাভ নাই। আগে থেকে ভালো করে প্রস্তুতি না নিলে আপনার সময় চলে যাবে ঠিকই, আবার প্রত্যেক রমজানের পরে কি করবেন? আক্ষেপ করবেন, হায় আফসোস করবেন। কোনো লাভ নাই, এটা অযথা আফসোস করা। প্রিয় বন্ধুগণ, বিগত রমজানগুলোতে আমি কেন নেকামল করতে পারি নাই, কেন আমার তারাবিটা পড়া হয় নাই, কেন আমার কোরআন কারীম ভালো করে পড়া হয় নাই একবার, কেন আমার অর্থ সহকারে কোরআন বোঝা হয় নাই, কেন আমার কোরআনের হালাকে বসা হয় নাই, কেন আমার প্রচুর পরিমাণ দান করা হয় নাই, কেন আমার অমুক কাজটা করা হয় নাই, কেন মিসকিনদেরকে ইফতার করতে পারি নাই, কেন রোজাদারকে ইফতার করতে পারি নাই, কেন দান দক্ষিণা করতে পারি নাই, কেন ওই আমলটা করতে পারি নাই, কেন সেই আমলটা করতে পারি নাই, কেন ইতিকাফ করতে পারি নাই, কি সমস্যা ছিল সেগুলো এবার রমজানের আগে চিহ্নিত করতে হবে যে গত বছর আমি কেন করতে পারি নাই। বন্ধুর কারণে, রুমমেটের কারণে, টাকার লোভের কারণে, কি সমস্যার কারণে, সেটাকে চিহ্নিত করতে হবে। করে এই বছর রমজানের আগে আগে সেই কারণগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করে নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ এবার রমজানটা আপনি সুন্দরভাবে এবং ভালোভাবে কাটাতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, 8 নম্বর প্রস্তুতি হলো রমজানের যে নেক আমলগুলো আছে এগুলো শাবান থেকেই তার প্রস্তুতিমূলক রিহার্সেল শুরু করে দিতে হবে, মহড়া শুরু করে দিতে হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে থেকে মানুষ কি দেয়? মহড়া দেয়। রমজান আসছে, এই জন্য রোজা রাখতে হবে। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শিখাইছেন। মহড়া এখন থেকে কোরআন তেলাওয়াতের অভ্যাস করা, যাদের রমজান করতে সুবিধা হয়, এখন থেকে রমজানের আমলগুলোর কি দিতে হবে? মহড়া দিতে হবে। এটা হলো রমজানের 8 নম্বর প্রস্তুতি। 9 নম্বর যে প্রস্তুতির কথা বলবো সেটি হলো যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, রমজান মাসের 24 ঘন্টার রুটিন করতে হবে। কি করতে হবে ভাই? রুটিন করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটিতে থাকি আর যেখানেই থাকি, আমি কোন মুহূর্তটি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব, কোন মুহূর্তটি আমি ডিউটির সময় আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করার চেষ্টা করব, রুমে আসার পরে আমার মালিককে কিভাবে সন্তুষ্ট করব, আমি কিভাবে আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে ফিরে আসব, পুরা দিনের ছক আঁকা। আমি প্রতিদিন 1 পারা কোরআন পড়ব, আমি প্রতিদিন 10 টাকা দান করব, আমি প্রতিদিন এতবার অমুক জিকিরটা করব, আমি অমুক দোয়াটি এতবার পড়ব, এতবার দুরূদ পড়ব, এতবার ইস্তেগফার পড়ব, এতবার আল্লাহর কাছে মাপ চাইব, কোন টাইমে কোন জিনিসটা করব, এটা এখন থেকে কি করা? তালিকা করে নেওয়া। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, রমজানের শেষ 10 নম্বর যে প্রস্তুতি, রমজানের 10 নম্বর প্রস্তুতি হলো শুধুমাত্র হেলাল কমিটির দিকে চেয়ে থাকি আমরা শাবানের শেষ তারিখে, যে রমজানের চাঁদ উঠছে কিনা। সবাই আজকাল এখন তো হেলাল কমিটিও না, মোবাইলের দিকে তাকায়, টেলিভিশন আর রেডিওর খবরের দিকে তাকায় যে চাঁদ ওঠার কোনো খবর আসছে কিনা। চাঁদ দেখার সুন্নতটা পৃথিবী থেকে বিদায় হওয়ার পথে। হেলাল কমিটির লোকজন, চাঁদ দেখা কমিটির লোকজন চাঁদ দেখবে, ঠিক আছে, কিন্তু আমাদেরও চাঁদ দেখার জন্য চেষ্টা করা উচিত। এই সুন্নতটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চাঁদ দেখার একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ নিরাপত্তা এবং শান্তি নিয়ে যেন এই চাঁদ আমাদের মাঝে আগমন করে, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব রমজানের প্রস্তুতি 10 নম্বর প্রস্তুতি হবে শাবানের শেষ তারিখে, 29 তারিখে যার যার সাধ্য অনুযায়ী চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে একটু অনুসন্ধান চালানো। কথা বুঝে আসছে ভাই? আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ? এটা আমরা জীবনে কয়বার করেছি সন্দেহ আছে। ছোটবেলা হয়তো গ্রামে থাকতে করা হয়েছে, আর করা হয় নাই। চেষ্টা করতে হবে যেখানে থাকি আমি নিজে সাধ্য অনুযায়ী চাঁদটা দেখার চেষ্টা করব। যদি দেখলাম তাহলে দোয়াটা পড়ার সুযোগ পেয়ে গেলাম। 11 নম্বর সর্বশেষ রমজানের প্রস্তুতি হলো ভাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এখন থেকে। মালিক
আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক না হলে কোনো ভালো কাজ করার তৌফিক হবে না। আল্লাহ রমজানে কত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে, আল্লাহ কত মানুষ ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে, আল্লাহ কত মানুষ জান্নাতি হয়ে যাবে। মালিক, আমি যেন সেই সৌভাগ্যবানদের কাতারে হতে পারি, আল্লাহ তুমি একটু আমাকে তৌফিক দিও, সহজ করে দিও। এই জন্য এখন থেকে আল্লাহর কাছে কি চালাইতে হবে? দোয়া চালাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।